যেমন ভাবে আমরা মাহফিলের প্যান্ডেলের মধ্যে লাইট লাগাইছি, এই লাইটগুলো লাগানোর একটা উদ্দেশ্য আছে। এই লাইটগুলো লাগানোর উদ্দেশ্য হলো মাহফিলের প্যান্ডেলটাকে আলোকিত করবে। তো যেই উদ্দেশ্যে আমরা লাইট লাগানো হলো, আমরা লাইট লাগিয়েছি, এই উদ্দেশ্য যদি সফল না হয়, অর্থাৎ লাইট দায়িত্ব হচ্ছে আলো দেওয়া, সে যদি আলো না দেয় তাহলে আমরা এই লাইট খুলে ফেলে দেই। ঠিক ওইরকম ভাবে যেই জিনিসটা আমরা ব্যবহার করি একটা উদ্দেশ্য নিয়ে, তার দ্বারা যদি উদ্দেশ্য হাসিল না হয় তাহলে আমরা তাকে ডাস্টবিনে ফেলে দেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানব জাতিকে বানাইলেন, এমনি এমনি বানাইলেন নাই। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন। তো মানব জাতিকে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানব জাতির দ্বারা যদি আল্লাহ তাআলার উদ্দেশ্য সফল না হয়, উদ্দেশ্য পূরণ না হয়, আল্লাহ তাআলা বলেন ফি নারি জাহান্নাম, তাকে জাহান্নামে রাস্তা করে নিক্ষেপ করা হবে। আর যদি উদ্দেশ্য সফল হয়ে যায়, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যতগুলো মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বানাইলেন, আল্লাহ তাআলা পশু পাখি বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো হাজার মখলুক বানাইলেন। মুহতারাম হাজিরিন, আরশে আজিমের মালিক এমনি এমনি বানান নাই। আপনার মতো আমার মতো কত মানুষ আল্লাহ তাআলা বানাইলেন, জন্ম গ্রহণ করেছে কাফের বেঈমান মুশরিকের ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কাফের বেঈমান মুশরিকের ঘরে পাঠান নাই। কাফের বেঈমান মুশরিকের ঘরে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইতেন, তাহলে হয়তো আপনি আমি ঈমান হারা হয়ে কবরে যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া এত মায়া করে আপনাকে আমাকে বানাইলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি যত মখলুক বানাইলাম তার মধ্য থেকে সব থেকে দুর্বল করে মানুষ বানাইলাম। একটা হাঁসের ছানা ডিম থেকে বের হওয়ার পরে পানির মধ্যে সাঁতার কাটতে জানে, একটা মুরগির ছানা ডিম থেকে বের হওয়ার পরে মায়ের সাথে সাথে দৌড়ায়, নিজের খাবারগুলো নিজে তালাশ করে অনুসন্ধান করে খায়। একটা গরুর বাচ্চা গরুর ঘর থেকে জন্ম গ্রহণ করার পরে গরুর পেছনে পেছনে দৌড়ায়। অর্থাৎ হাঁসের ছানা জন্মের পর সাঁতার কাটার শক্তি থাকে, মুরগির ছানা জন্মের পর দৌড়ায়, নিজের খাবার নিজে অনুসন্ধান করে। গরুর বাচ্চা জন্ম গ্রহণ করার পরে মায়ের পেছনে পেছনে দৌড়ায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন এত দুর্বল, এত দুর্বল। আপনার আমার হাঁটার জন্য, হাঁটা শিখার জন্য সময় লেগে যায় 1 বছর। নিজের খাবার নিজে নিজে অনুসন্ধান করে খাওয়া 5 বছর 6 বছর সময় লেগে যায়। মুহতারাম হাজিরিন, এত দুর্বল করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন। তারপরে আল্লাহ তাআলা দুর্বল করে বানানোর পরে আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দুর্বল করে বানানোর পর পৃথিবীর
মধ্যে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এমন একটা সময় তোমার ছিল যেই সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমারে অস্তিত্ব দিলাম। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে কেমন করে অস্বীকার করো, কেমন করে ভুলে গেলি এমন একটা সময় ছিল যে সময় তোর কোনো অস্তিত্বই ছিল না। ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা তুই ছিলি মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোরে হায়াত দিলাম, সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যুবরণ করবি, সুম্মা ইউহয়ীকুম, আবার কবরের জগতে তোরে আমি আল্লাহ হায়াত দিব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার কবরের জগতে উঠে দাঁড়াবি, জবাব দিয়ে তার কাঠ করাই দাঁড়াবি। বান্দা, পৃথিবীতে কত কিছু আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ তোর চোখের সামনে কাউকে ল্যাংড়া বানাইলাম, কাউকে বোবা বানাইলাম, কাউকে বাক প্রতিবন্ধী বানাইলাম, অন্ধ যদি আমি আল্লাহ বানাইতাম, গোটা পৃথিবীর মানুষ তোমারে আন্ধা বলে ডাকতো, কানে শোনার মতো ক্ষমতা যদি আমি আল্লাহ তোমারে না দিতাম, গোটা মানুষ জাতি তোমারে বয়রা বলে ডাকতো। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোমারে আন্ধা বানাই নাই, বয়রা বানাই নাই, আমি আল্লাহ তোমারে বুবা বানাই নাই, আমি আল্লাহ তোমারে স্বয়ং সম্পূর্ণ মানুষ হিসাবে বানাইলাম। কোনদিন বলো না আল্লাহ আমার হাত লাগবে, আমার পা লাগবে, আমার চক্ষু লাগবে, আমার সুস্থ মস্তিষ্ক লাগবে, কোনদিন দরখাস্ত করো নাই। আমি আল্লাহ মুহাব্বত করে তোমারে সুস্থ মস্তিষ্ক দিলাম, আমি আল্লাহ হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, আমি আল্লাহ চোখের জায়গায় চক্ষু দিলাম, আমি আল্লাহ তোমার যেই যেই জিনিসগুলো প্রয়োজন আমি আল্লাহ নিজে দিলাম, কোনদিন এগুলোর জন্য আবেদন করো নাই। বান্দারে, সব কিছু দিয়ে আমি আল্লাহ তোমারে স্বয়ং সম্পূর্ণ করে দুনিয়াতে পাঠাইলাম, কিন্তু বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তোমার উপর একটা দায়িত্ব অর্পণ করে দিলাম। সেই দায়িত্বটা হলো, আল্লাহ আমি আল্লাহ তোমারে যেমন ভাবে মুহাব্বত করে বানাইলাম, আমি আল্লাহ তোমারে দায়িত্ব দিয়ে পাঠাইলাম, সেই দায়িত্ব হলো দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে একত্ববাদের স্বীকার করবা। আমি আল্লাহ যে হুকুমগুলো দিয়ে পাঠাইলাম ওই হুকুমগুলো পালন করবা। আমি আল্লাহ যে নিষেধগুলো করে দিলাম ওইগুলো থেকে বিরত থাকবা। কেন বান্দা জানো? আমি আল্লাহ তোমারে মুহাব্বত করে বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এত কিছু আমি আল্লাহ দেওয়ার পরে দুনিয়ার কোন মায়া, দুনিয়ার কোন মুহাব্বত, কোন ভালোবাসা আমার মতো মহিমান্বিত রব থেকে দূরে সরায় দেয়। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সব কিছু দেওয়ার পরেও
আমার মতো মহিমান্বিত রব থেকে কোন জিনিস, দুনিয়ার কোন মায়া তোমার দূরে সরায় দেয়? কোন মায়া তোমার দূরে সরায় দেয়? একটা সময় তো এমন ছিল যে সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোমার অস্তিত্বে ফিরায় আনলাম। একটা সময় এমন ছিল যে সময় তোমার কোনো আকৃতি ছিল না, সূরত ছিল না, আমি আল্লাহ তোমারে আকৃতি দিলাম, আমি আল্লাহ তোমারে সূরত দিলাম, আমি আল্লাহ তোমারে অস্তিত্বে ফিরায় আনলাম। এত কিছু দেওয়ার পরেও ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গররাকা বিরব্বিকাল কারীম, আমার মতো মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব থেকে দুনিয়ার কোন মায়া, দুনিয়ার কোন মোহাব্বত তোমাকে দূরে সরায়া রাখে? কোন মায়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা قليلا ما تشكرون। দুনিয়ার জমিনের মধ্যে বাবা যদি কোনো সন্তানকে কোনো কিছু দেয়, চাচাকে ডাক দিয়ে বলে, তোর ভাতিজারে বল এই জিনিসটা আমি দিলাম, যেন অযথা নষ্ট না করে। তোর ভাতিজারে বোঝা এই বিষয়টা আমি বলে দিলাম, এই টাকাটা আমি দিলাম, যেন এদিক সেদিক ঘোরাফেরা করে নষ্ট না করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বড় ভালোবাসা নিয়ে বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। বন্ধু, আপনার উম্মতদেরকে বলে দেন, তার চক্ষুগুলো আমি আল্লাহ দিলাম, তার কানগুলো আমি আল্লাহ দিলাম, তার বিবেক মস্তিষ্ক গুলো আমি আল্লাহ দিলাম। এইগুলো যেন অযথা এদিক সেদিক নষ্ট না করে। ক্বালীলাম মা তাশকুরুন। আপনার উম্মত কিন্তু শুকরিয়া খুব কমে আদায় করে। আল্লাহ বলেন, এই সব কিছু আমি আল্লাহ তারে দিলাম, দেওয়ার পরেও আপনার উম্মত শুকরিয়া খুব কম আদায় করে, খুব কম আদায় করে। সুতরাং তাদেরকে বলে দেন, তারা যেন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা আর না করার মধ্যে পার্থক্য। সাদ্দাত নামক এক ব্যক্তি ছিলেন। সাদ্দাত, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি। ওই সাদ্দাত সমুদ্রের মাঝখানে একটা জাহাজ ডুবে যায়। যখন সমুদ্রের মাঝখানে একটা জাহাজ ডুবে যায়, যাওয়ার পরে সমস্ত মানুষগুলোকে রূহ কবজ করার আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে দিলেন। হযরত আজরাইল আলাইহিস সালামকে দেওয়ার পর সবার রূহগুলো কবজ করা হলো। তো আল্লাহ বলছেন, আজরাইল, একজন ওই মহিলা, যেই মহিলাটা গর্ভবতী, তার রূহটা কবজ করবা না, তারে বাঁচায় রাখো একটা কাঠের তক্তির উপর। তো ওই মহিলাকে কাঠের তক্তির উপর বাঁচায় রাখা হয়েছে, সমুদ্রের মাঝখানে বাঁচায় রাখা হয়েছে। আজরাইল আলাইহিস সালাম বলেন যে ওই মহিলা যখন সন্তান জন্ম দিল সমুদ্রের মাঝখানে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, এখন এই মহিলার রূহ কবজ করো। ছোট্ট শিশু হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতের বড় মায়া লাগলো। এই সময় যদি মহিলার রূহ কবজ করি, তাহলে এই ছোট্ট শিশু সমুদ্রের মাঝখানে অথই পানি, এই পানির মধ্যে শিশু কোথায় যাবে, কে লালন পালন করবে, কে দেখাশোনা করবে? এই একজন ব্যক্তির ব্যাপারে
হযরত আজরাইল আলাইহিস সালামের বড় মায়া লাগলো, বড় দয়া লাগলো। আর একজন সাদ্দাত, ওই সাদ্দাত যখন জান্নাত বানাইলো, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, তো জান্নাতে ঢোকার আগ মুহূর্তে সাদ্দাতের রূহ কবজ করার সময় আজরাইলের মায়া লাগলো। আল্লাহ বলেন, আজরাইল, এই দুইজন ব্যক্তির সময় যে তোমার মায়া লাগছে, তো প্রথম যেই ব্যক্তির রূহ কবজ করার সময় তোমার মায়া লাগছিল, সমুদ্রের মাঝখানে কাঠের তক্তির মধ্যে ভাসতেছিল এক শিশু, শিশুর মার রূহ তুমি কবজ করেছো। তার পরবর্তীতে ওই শিশুর কি অবস্থা, কি হাল হাকিকত, কোথায় আছে, এই বিষয়ে তুমি কিছু জানো কিনা? মালাকুল মউত বলে, না, এই বিষয় তো আমি জানি না। আমি তো ওই মহিলার রূহ কবজ করে নিয়ে চলে আসছি, ওই বাচ্চার রূহ তো কবজ করি নাই। তো ওই বাচ্চাটা সমুদ্রের মাঝখানে কি অবস্থায় ছিল, কি অবস্থায় দিন কাটাইলো, এই বিষয়গুলো তো আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল, সমুদ্রের মাঝখানে মহিলা যখন সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার পর ওই মহিলার রূহটা তুমি কবজ করে নিয়ে আসছো। মহিলার রূহটা কবজ করে নিয়ে আসার পর তুমি ওই সন্তানের খোঁজ খবর পাও নাই, খোঁজ খবর নেও নাই, তোমার জ্ঞানের বাহিরে চলে গেছে। ওই ছোট্ট শিশু কি অবস্থায় আছে, ওই ছোট্ট শিশুটা কোথায় আছে, এই বিষয়ে তুমি কিচ্ছু জানো না। কিন্তু আজরাইল, তুমি ওই ছোট্ট শিশুর খোঁজ খবর নেও নাই, কিন্তু আমি আল্লাহ তারে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ তো তারে ভুলে যাইতে পারি না। আজরাইল, তাহলে ঘটনা শুনো। ওই ছোট্ট শিশু যখন তার মায়ের ইন্তেকাল হয়ে গেছে, মায়ের ইন্তেকাল হয়ে যাওয়ার পর ওই ছোট্ট শিশুটা কাঠের তক্তির উপর ভাসতেছিল। আমি আল্লাহ তারে সমুদ্রের মাঝখানে কাঠের তক্তির উপর ভাসাইলাম, কিন্তু পানির নিচে ডুবাইলাম না, কোন মাছের খাদ্য হিসাবেও খাওয়াইলাম না। আমি আল্লাহ কুদরতিভাবে হেফাজত করে নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম জানো? আমি আল্লাহ কাঠের তক্তির উপর ভাসাইতে ভাসাইতে ওই ছোট্ট শিশুটাকে নদীর সমুদ্রের কিনারায় নিয়ে আসলাম। সমুদ্রের কিনারায় নিয়ে আসার পর আমি আল্লাহ বাঘের গর্ভ থেকে বাঘের বাচ্চা জন্ম দেওয়ার পর আমি বাঘিনীর কোল থেকে বাঘিনীর শাবককে কেড়ে নিলাম। কেড়ে নেওয়ার পর বাঘিনীর স্তনের মধ্যে আমি দুধের যন্ত্রণা বাড়ায় দেই। ওই দুধ, বাঘিনীর দুধ আমি ওই বাচ্চারে খাওয়াই। অর্থাৎ যেই বাচ্চা বাঘের খাদ্য ছিল, ওই বাচ্চারে আমি বাঘিনীর দুধ খাওয়ায় জঙ্গলে লালন পালন করি। ওখান থেকে আবার কাঠুরিয়ার মাধ্যমে রাজপ্রাসাদে নিয়ে আসি। রাজপ্রাসাদে রাজকীয় অবস্থায় আমি তারে লালন পালন করি। করার পরে আমি আল্লাহ তারে এত নিয়ামত দিলাম, এত সম্পদ দিলাম, সে এখন আর আমার জান্নাতে প্রবেশ করবে না। কোথায় প্রবেশ করবে? সে নিজে জান্নাত তৈরি করবে। তো নিজে জান্নাত তৈরি করার আশায় সে জান্নাত বানানোর কার্যক্রম শুরু করে দিল। 900 বছর আমি আল্লাহ তারে রাজত্ব দিলাম, বাদশাহী দিলাম। 300 বছর সময় লাগায়া সে জান্নাত নির্মাণ করলো, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করলো। আর জান্নাতে প্রবেশ করার পূর্ব মুহূর্তে আমি আল্লাহ তোমারে হুকুম দিলাম, এখন তার রূহটা কবজ করো। এখন বলো আমি আল্লাহ তার সাথে বেইনসাফ করছি কিনা। যখন সাদ্দাতের রূহ কবজ করতে গেছে মালাকুল মউত,
তো সাদ্দাত বলতেছে, মালাকুল মউত ভাই, আমারে অল্প একটু সময় দেও, আমি যাতে করে আমার জান্নাতের ভিতরে একটু প্রবেশ করতে পারি। 300 বছর পর্যন্ত সময় লাগায়া জান্নাত বানাইলাম, এত এত ইঞ্জিনিয়ার শ্রমিক দিয়ে জান্নাত বানাইলাম, তো এখনো পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকি নাই, দেখি নাই। তো আমারে অল্প একটু সময় দেও, আমি জান্নাতের ভিতরে একটা চক্কর দিই, একটু দেখি, তারপরে আমার রূহটা কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম বলে, না, তোমার তো সময় শেষ হয়ে গেছে, 1 মিনিট আগেও তোমার রূহ কবজ করা হবে না, 1 মিনিট পরেও তোমার রূহ কবজ করা হবে না। সুতরাং যেই সময় আল্লাহ তাআলা আদেশ করেছেন ওই সময় তোমার রূহ কবজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল, যখন তুমি তার রূহটা কবজ করার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছ, ওই নিমুখারাম তোমার ডাক দিয়া বলে, ভাই আজরাইল, আমার একটু সময় দাও, আমি আমার বানানো জান্নাতের ভিতরে একটু প্রবেশ করি। জান্নাতটা নির্মাণ করলাম, কিন্তু কেমন হয়েছে দেখি নাই। আমি জান্নাতের ভিতরে একটু একটা পা অন্তত পক্ষে জান্নাতের ভিতরে একটু ঢুকি, আমার জান্নাতটা আমি স্বচক্ষে একবার উপভোগ করি, তারপর আমার রূহটা কবজ করে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালাকুল মউত, ওই সাদ্দাত, তুমি মালাকুল মউত তোমারে ডাকলো, আমি আল্লাহ বড় আদর করে বড় যত্ন করে তারে বানাইলাম। সমুদ্রের মাঝখান থেকে আমি তারে বাগিনীর গর্তের মধ্যে লালন পালন করে রাজপ্রাসাদে নিয়ে আসলাম, ওই জায়গার মধ্যে লালন পালন করলাম। কিন্তু আমি আল্লাহ এত কিছু দেওয়ার পরেও তোমারে ডাকলো, আমি আল্লাহ রে একটা বার ডাকলো না। আমি আল্লাহ কুদরতি দৃষ্টি নিয়ে তাকাছিলাম, বড় মায়ের নজর নিয়ে তাকাছিলাম, মনে মনে ভাবছিলাম হয়তো সাদ্দাত এই সময় আমাকে ডাক দেবে, ও আসমানের মালিক আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, সর্বপ্রকার অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনার কাছে তওবা করতেছি, আমার তওবা কবুল করে নেন। কিন্তু মালাকুল মউত তোমারে ডাকলো, আমি আল্লাহ তারে বানাইলাম, আমি আল্লাহ রে একটা বার ডাকলো না। কত বড় নিমুখ খারাপ! আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? আমাদের ধারণা যে মৃত্যুর আগে বয়স হোক, দাড়ি পাকুক, তারপর তওবা করে নিব, মাফ চেয়ে নিব। যেমন সাদ্দাত গোটা হায়াতের জিন্দেগি অপকর্মের মধ্যে কাটাইয়া মৃত্যুর পূর্ব মুহূর্তে তওবা জুটে নাই, তওবার ভাগ্য হয় নাই। আর আমরাও ভাবি যে সারা জীবন অপরাধ করি, নামাজ ছেড়ে দেই, নামাজ ছেড়ে দেই, গুনাহ করতেছি, মিথ্যা বলতেছি, তো আমরাও মৃত্যুর পূর্ব মুহূর্তে তওবা করে নিব, দাড়ি পাকার পরে তওবা করে নিব, নাতি নাতকর হলে তারপর দাড়ি রাখবো, দাড়ি সাদা হইলে তখন পাঞ্জাবি জুব্বা গায়ে দিব, তখন টুপি পরবো। এরকম নিয়ত আমরা করি না? করি কিনা? আছে, অভাব। কিন্তু মুহতারাম হাজরিন, আমার সময় এখন, নিজেকে পরিবর্তন করার সময় এখন, এই মুহূর্তে যখন আমার মনে হয়েছে তখনই আমার নিজেকে পরিবর্তন করার সময়। যখন মনে হয়েছে তখনই সাথে সাথে নিজেকে পরিবর্তন করার সময়। আমি 5 বছর 10 বছর পরে নাতি নাতকর হওয়ার পরে তওবা করে সংশোধন হব, ওই পর্যন্ত আমি সময় পাবো, হায়াত পাবো, এটার কি গ্যারান্টি আছে? দুনিয়ার জিন্দেগি যে যেভাবেই থাকুক তার জিন্দেগি শেষ হয়ে যাবে।
আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই ভাই একবার কাছে যাবেন, প্রাণে মারান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মৃত্যু এমন একটা জিনিস, যে মৃত্যুর কাছ থেকে মুক্তি পাওয়া, বেঁচে যাওয়া কারো পক্ষেই সম্ভব না। আপনি যেখানেই পালান, মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি যেখানেই পলায়ন করেন, মৃত্যু আপনাকে ধরবেই। মৃত্যুর হাতে মৃত্যুর স্বাদ আপনার আস্বাদন করা লাগবেই। এই জন্য আপনার আমার যেহেতু মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, তাহলে মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? মৃত্যু যেহেতু আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যু থেকে যেহেতু বাঁচতে পারবই না, সেই জায়গা থেকে মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? কথা বলেন না কেন? মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আছে। এখন মৃত্যুর প্রস্তুতি আমরা কেমন করে নিব? এই মৃত্যুর প্রস্তুতি আমরা কিভাবে নিব? এই জন্য এই মাহফিলগুলোর আয়োজন। মৃত্যুর প্রস্তুতি আমরা কিভাবে নিব, কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, নিজেকে বাঁচাইতে পারবো, এই জন্যই প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায় কোরআন এবং হাদিসের আলোচনা উলামা একরাম বলে যান কিভাবে আপনার আমার জিন্দেগি ঈমানি জিন্দেগিতে পরিণত হবে, কিভাবে আপনার আমার জিন্দেগি আমলি জিন্দেগিতে পরিণত হবে, কিভাবে আপনি আমি গুনাহ মুক্ত একটা হায়াত পাবো। মুহতারাম হাজরিন, এমন একটা সময় আপনার আসবে, যেই সময় দেখবেন মৃত্যুর স্বাদ আপনার আস্বাদন করতে হবে। এই যে আপনি আমি ভাবতেছি তওবা করে নিব, গুনাহ ছেড়ে দিব, নামাজ ধরবো, এই যে ধরবো, ছাড়বো, করব, এটা আপনি আমাকে শয়তান মৃত্যু পর্যন্তই ধোঁকা দিয়া যাবে। মৃত্যু পর্যন্তই কি করবে? ধোঁকা দিয়া যাবে। এই ধোঁকাটা কি? এই তো সময় আসতেছে, শুক্রবার থেকে নামাজ 5 ওয়াক্ত শুরু করব। শুক্রবার জুমা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর কিছুদিন পরে দাঁড়িয়ে রাখবো, আর কিছুদিন পরে মিথ্যা বলা ছেড়ে দিব, আর কিছুদিন পরে সুদ খাওয়া ছেড়ে দিব। এই যে একটা ধোঁকা, এই আর কিছুদিন করতে করতে আপনি আমি মৃত্যু পর্যন্ত পৌঁছে যাই। আর যখন মৃত্যু চলে আসে, তখন আপনার পক্ষে আমার পক্ষে আর তওবার কোনো সুযোগ থাকে না। এই জন্য মুহতারাম হাজিরিন, অন্তত পক্ষে আপনি আমি প্রতিদিন যদি অল্প কিছু সময় মৃত্যুর কথা স্মরণ করি, মৃত্যুর কথা ভাবি, তাহলে আপনার আমার দিলের মধ্যে পরিবর্তন আসবে। আপনার আমার দিলের মধ্যে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে, নেক আমলের প্রতি আগ্রহ বাড়বে। কিন্তু এইটার ফিকির আপনার মধ্যে আমার মধ্যে নাই। আমরা ফিকির করি, আমরা চিন্তা করি, তবে মৃত্যুর চিন্তা না, আখিরাতের চিন্তা না, কবরের চিন্তা না। আমরা চিন্তা করি দুনিয়ার চিন্তা। আমরা চিন্তা করি কোন চিন্তা? দুনিয়ার চিন্তা। দুনিয়াতে কিভাবে ভালো থাকবো। হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইহা হাম ऐसे रहे वो वैसे रहे, देखना वहां हम कैसे रहे। যে দুনিয়াতে যে যেভাবেই থাকি, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কারো জন্য থাকবে না। থাকবে একজন ফকির, সে ভিক্ষা করে, তারও হায়াত শেষ হয়ে যায়। একজন মালিক যে ভিক্ষা দেয়, তারও হায়াত শেষ হয়ে যায়। একজন শ্রমিক, তারও হায়াত শেষ হয়। একজন মালিক, তারও হায়াত শেষ হয়ে যায়। রিক্সা চালকের হায়াতও ফুরায় যায়। রিক্সার পিছনে যে উঠে বসে, তারও হায়াত ফুরায়। এমপিরও হায়াত শেষ হয়, মন্ত্রীরও হায়াত শেষ হয়, ফকিরেরও হায়াত শেষ হয়। আল্লাহ তাআলার ব্যাপারে মানুষের মধ্যে মতানৈক্য আছে। কেউ আল্লাহ তাআলা আছে বিশ্বাস করে, আবার কেউ আল্লাহ আছে বিশ্বাস করে না। আছে না এরকম? মুসলমান বিশ্বাস করে আল্লাহ আছে, ইহুদি খ্রিস্টান নাসারা কাফের বেঈমান মুশরিক তারা আল্লাহ আছে বিশ্বাস করে না। কিন্তু
মৃত্যুর ব্যাপারে সবাই একমত, মৃত্যুর ব্যাপারে সবাই একমত। আল্লাহ তাআলার ব্যাপারে মতানক্য আছে, নবীর ব্যাপারে মতানক্য আছে। কেউ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী মানে, কেউ মানে না। আল্লাহকে কেউ বিশ্বাস করে, কেউ করে না। কিন্তু মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। মৃত্যুর ব্যাপারে কোনো দ্বিমত আছে? মুসলমান বিশ্বাস করে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, কাফের বিশ্বাস করে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, মুশরিক বিশ্বাস করে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। তাদের প্রত্যেকটা মানব জাতির চিন্তা চেতনা যে আমাকে মরতে হবে, মৃত্যুর স্বাদ আমাকে আস্বাদন করাই লাগবে। মৃত্যু থেকে আপনি আমি কখনোই বাঁচতে পারবো না। মুহতারাম হাজিরিন, এই জন্য মৃত্যুর প্রস্তুতি আপনাকে আমাকে নিতে হবে। তো মৃত্যুর প্রস্তুতি কেমন করে নিব? মৃত্যুর প্রস্তুতি নিব আপনি আমি যখন অন্তত পক্ষে প্রতিদিন অল্প কিছু সময়, সারাদিন দুনিয়াবি ব্যস্ততা শেষে যখন বিছানায় গিয়ে শুইব, অন্তত পক্ষে ওই সময়টুকু যদি 5টা মিনিট হোক আমি মৃত্যুর কথা ভাবি যে এখন যদি আমার রূহটা কবজ করে নিয়ে যায় মালাকুল মউত, এখন যদি মালাকুল মউত আমার রূহটা বের করে নিয়ে যায়, এখন এই মুহূর্তে আমার বাড়িতে মানুষের ঢল নেমে আসবে, পাড়া প্রতিবেশী সবাই আসবে, আমাকে কাফন চড়ানো হবে, আমাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, সবাই আমার সাথে যাবে, আমাকে রেখে সবাই চলে আসবে। মুহতারাম হাজিরিন, কেউ থাকতে পারবে না, থাকার জায়গা না। দুনিয়াতে যত ক্ষমতাশীল ছিল, ক্ষমতাবান ছিল, এরা কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। থাকতে পারছে? ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা, এদের ক্ষমতার পাহাড় ছিল, সম্পদের পাহাড় ছিল, তারপরেও থাকতে পারে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার সবথেকে ভালো সম্পর্ক ছিল, মহব্বত ছিল, তারপরেও আল্লাহর নবী থাকতে পারে নাই। তার মানে এটা সুস্পষ্ট ভাবে প্রমাণিত, ক্ষমতা দিয়েও দুনিয়াতে থাকা যায় না, আল্লাহর সাথে মহব্বত করেও দুনিয়াতে থাকা যায় না। আল্লাহর সাথে মহব্বত হইলেও দুনিয়ার জিন্দেগি শেষ, আল্লাহর সাথে শত্রুতা পোষণ করলে, ক্ষমতা দেখাইলেও দুনিয়ার জিন্দেগি শেষ। সুতরাং দুনিয়ার জিন্দেগি থাকার জায়গা না, আপনাকে আমাকে এখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। মুহতারাম হাজিরিন, তো আপনি আমার আখিরাত কিভাবে সুন্দর হয়, আপনার আমার কবরের জিন্দেগি কেমন করে সুন্দর হয়, এই জন্যই প্রস্তুতিমূলক আপনাকে আমাকে 60 বছর, 70 বছর, 50 বছরের জিন্দেগি প্রস্তুতি নিতে হবে। এই জিন্দেগির সময়টুকু আপনাকে আমাকে পরিশ্রম করতে হবে যেন আখিরাত সুন্দর হয়। আখিরাত বানানোর পরিশ্রম, কিন্তু আমরা তো বানায় আনিছি দুনিয়া বানানোর পরিশ্রম। আমরা বানায় আনিছি কি? আমরা সময় বানায় নিছি কি? দুনিয়া কামানোর সময় বানায় নিছি। দুনিয়া আমরা বানায় নিছি মূল লক্ষ্য বস্তু, অথচ আমাদের লক্ষ্য বস্তু থাকার কথা ছিল আখিরাত, আমাদের লক্ষ্যস্থান থাকার কথা ছিল জান্নাত, কিন্তু আমাদের লক্ষ্যস্থান হয়ে গেছে দুনিয়া, আমাদের লক্ষ্যস্থান হয়ে গেছে বড় বড় ভবন, বিল্ডিং, আমাদের লক্ষ্য হয়ে গেছে বন্ধ ভরা জমি, সম্পদ, আমাদের লক্ষ্য হয়ে গেছে ক্ষমতা। কিন্তু এই সব কিছু আমাদের লক্ষ্য থাকার কথা ছিল না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে রিজিক দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আগে রিজিক পাঠাইছেন, তারপর আপনাকে আমাকে পাঠাইছেন। আগে রিজিক কেন পাঠাইলেন, পরে আপনাকে আমাকে কেন পাঠাইলেন? তো আল্লাহ তাআলা এই জন্যই আগে রিজিক পাঠাইলেন যেন আপনার আমার চলতে অসুবিধা না হয়। আসার পর রিজিকের পেরেশানিতে যেন আখিরাত ভুলে না যায়। কিন্তু আপনি আমি দুনিয়াতে আসার পর যেই জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যেই জিনিস আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে পাঠাইছেন রিজিক, ওই রিজিকের জন্যই সব থেকে বেশি পেরেশান। যে রিজিক দিয়ে পাঠাইছেন, যেটার পেরেশানি থাকার কথা না, ওই রিজিক, এটার জন্য আপনি আমার সব থেকে বেশি পেরেশান। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় উলামায়ে কেরাম মাহফিলের আয়োজন করে, খানকার মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, তাবলীগের মাধ্যমে গোটা পৃথিবীর আওয়াম মানুষদেরকে বুঝাইতেছেন
যেন মৃত্যুর প্রস্তুতি আমরা দুনিয়া থেকেই নিতে পারি, আমলওয়ালা ঈমানওয়ালা জিন্দেগি কেমন করে বানাইতে পারি। কিন্তু আমলওয়ালা ঈমানওয়ালা জিন্দেগি বানানোর জন্য উলামায়ে কেরাম তৌহিদি মানুষ পরিশ্রম করে যাচ্ছেন। এই যে আজকের এই দিনটা, এটা আগামীকাল আসবে না, পরশুদিন আসবে না, বছরে একটা দিন আমরা পাই। এই একটা দিন যদি আমরা দুনিয়াবি ব্যস্ততা থেকে নিজেকে ফারেক করে কোরআন এবং হাদিসের কথাগুলো যদি শুনতে না পারি, আমাদের চাইতে বড় কপাল পোড়া আর কি আছে? যারা এত পরিশ্রম করে এই আয়োজন করলো, আমরা শুধুমাত্র ব্যস্ততা সেরে, দিনের বেলা দেওয়া হয় নাই কাজের ঝামেলা, সারাদিন কাজ শেষে রাতের সময় ফ্রি, রাতের বেলা মাহফিলের আয়োজনগুলো করা হয়। এরপরে ঘুমের সময়টা বাদ দিয়ে অল্প কিছু সময়, 3-4 ঘন্টা সময় যদি আমরা মাহফিল গুলোতে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে নিজের জীবন পরিবর্তন করতে না পারি, তো আমাদের চাইতে কপাল পোড়া আর কে আছে? এই জন্য এলাকাবাসীর প্রতি উদারতা আহ্বান থাকবে, আপনারা সর্বপ্রকার ব্যস্ততা থেকে ফারেক করে নিজেকে আপনারা মাহফিলের প্যান্ডেলে অবস্থান করেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোচনাগুলো করবেন, আপনারা ধৈর্য সহকারে শুনেন। হয়তোবা আল্লাহ তাআলা এই শ্রবণ, এই সময়টুকুকে নাজাতের ওসিলা বানায় দিতে পারেন, পারে কিনা? সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।